পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতাকে সামনে রেখে হাজিদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষায় কঠোর অবস্থান নিয়েছে সৌদি আরব। নতুন স্বাস্থ্যবিধি ও বিধিনিষেধ অনুযায়ী নির্দিষ্ট কিছু গুরুতর ও দীর্ঘস্থায়ী রোগ থাকলে এবার হজ পালনের অনুমতি দেওয়া হবে না। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জনস্বাস্থ্য কর্তৃপক্ষের নতুন নির্দেশনায় বলা হয়েছে, হজের মতো শারীরিকভাবে অন্তত কষ্টসাধ্য ইবাদত নিরাপদভাবে সম্পন্ন করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘোষিত তালিকা অনুযায়ী যেসব শারীরিক অবস্থায় এবার হজে অংশ নেওয়া যাবে না তার মধ্যে রয়েছে গুরুতর কিডনি জটিলতা বা ডায়ালাইসিস নির্ভর রোগী, হৃদযন্ত্রের মারাত্মক সমস্যা বা হার্ট ফেলিয়ার, লিভার সিরোসিস, জটিল মানসিক রোগ বা ডিমেনশিয়া, অতিরিক্ত বার্ধক্যজনিত শারীরিক দুর্বলতা এবং চূড়ান্ত পর্যায়ে থাকা অন্তঃসত্ত্বা নারীরা। সৌদি কর্তৃপক্ষ বলেছে, হজের সময় লাখো মানুষের ভিড় ও শারীরিক চাপ বিবেচনায় নিয়েই এই স্বাস্থ্যগত সতর্কতা জারি করা হয়েছে, যাতে কোনো ধরনের বড় স্বাস্থ্য ঝুঁকি বা জরুরি পরিস্থিতি এড়ানো যায়। শুধু রোগ নয়, এবার টিকাদান নিয়েও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সকল হাজির জন্য মেনিনজাইটি টিকা বাধ্যতামূলক করা হয়েছে, যা হজের অন্তত 10 দিন আগে গ্রহণ করতে হবে। এছাড়াও উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তি, বিশেষ করে বয়স্ক, গর্ভবতী নারী এবং দীর্ঘস্থায়ী রোগে আক্রান্তদের জন্য কোভিড-19 এবং মৌসুমি ইনফ্লুয়েঞ্জার আপডেট ডোজ নেয়ারও জোর সুপারিশ করা হয়েছে। সব মিলিয়ে হজ ব্যবস্থাপনায় এবার স্বাস্থ্য নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সৌদি আরব। তবে প্রশ্ন উঠেছে, এই কঠোর স্বাস্থ্যবিধি কি হাজিদের নিরাপত্তা আরও নিশ্চিত করবে, নাকি অনেকের জন্য হজ পালনের সুযোগকেও সীমিত করে দেবে? আহমাদ ইমতিয়াজ, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।